বুলেট সরোজিনী থেকে হঠাৎই সরে দাঁড়ালেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। তার পরিবর্তে দেখা যাবে কোন অভিনেত্রীকে? কি বলছেন তিনি তার এই নতুন চরিত্র নিয়ে? আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বুলেট সরোজিনীতে রাগিনী চ্যাটার্জির চরিত্রে আমরা শ্রীময়ীকে দেখেছি অভিনয় করতে, তবে আর দেখা যাচ্ছে না তাকে। তার কারণ তিনি সরে দাঁড়িয়েছেন, সে কথা সামাজিক মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী। তার পরিবর্তে রাগিনী চ্যাটার্জির চরিত্রে অভিনয় করছেন মল্লিকা বন্দ্যোপাধ্যায়। তিনি এর আগেও একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। সাহেবের চিঠি ধারাবাহিকে প্রতীক সেনের মায়ের চরিত্রে আমরা তাকে দেখেছি। মল্লিকা জানিয়েছেন জনপ্রিয় সংবাদ মাধ্যমে এই ধারাবাহিকের চরিত্র সম্পর্কে, আমি এই ধারাবাহিকটি করতে পেরে খুবই খুশি। চরিত্রটার অনেকগুলি স্তর রয়েছে, সেটি ঠিকভাবে করতে পারাই চ্যালেঞ্জ। লক্ষণীয় মল্লিকার বয়স শ্রীময়ীর থেকে অনেকটাই বড়। তার একটি বড় মেয়ে রয়েছে, সেই মেয়ে তাকে দাঁড়িয়ে থেকে কিছুদিন আগে বিয়েও দিয়েছে। ধারাবাহিকের রেটিংয়ে কি প্রভাব ফেলতে পারে হঠাৎ শ্রীময়ী চলে যাওয়ার পর, তা তো জানা যাবে আগামী দিনে। শ্রীময়ী সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন, আমি বুলেট সরোজিনীতে রাগিনী চ্যাটার্জির চরিত্র করতাম। আজকে আমি চ্যানেল এবং হাউসের সঙ্গে কথা বলে এনওসি দিলাম। এখানে কোনো ব্যক্তিগত কারণ নেই, শুধুমাত্র চরিত্রটা আমার বয়সের থেকে অনেকটা বড়। আমার মনে হয় আমার যা বয়স তাতে 4 ছেলে মেয়ের মায়ের চরিত্র অভিনয় করার মতো এলিজিবিলিটি আমার নেই। স্টার জলসা চ্যানেল এবং হাউস আমাকে অত্যন্ত সাপোর্ট করেছে। ভবিষ্যতে আমরা আবার একসঙ্গে কাজ করব। জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে এরপরে যোগাযোগ করা হয় শ্রীময়ীর সঙ্গে। শ্রীময়ী জানান, প্রথমে জানতাম আমার একজন ছেলেকে দেখানো হবে আর একজন ছেলে থাকবে। 4 ছেলে মেয়ের মা হওয়ার বিষয়টা জানতাম না। এখন চরিত্রটা করতে গিয়ে দেখছি আমার জন্য বেশ ভারী হয়ে যাচ্ছে। 27 বছরে দেখতে 47 বছরের মতো লাগবে, সেটাই মুশকিল। সিনেমা হলে লুক পরিবর্তন করা যায়, টেলিভিশনে সেটা সম্ভব নয়। সব দিক ভেবেই মনে হচ্ছে আমার এই চরিত্র থেকে সরে যাওয়াই উচিত। এবার দেখবার অনুরাগীরা শ্রীময়ীর পর রাগিনীর চরিত্রে কতটা পছন্দ করেন মল্লিকাকে। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।